নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 5ই অক্টোবর সোমবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। বিহার থেকে দক্ষিণবঙ্গ হয়ে উত্তরে পঞ্জীভূত নিম্নচাপ, যার জেরে অতি প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে এই মুহূর্তে উত্তরবঙ্গ, তাই জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে 14 থেকে 18 অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে দুর্যোগের রক্তচক্ষু এখনই দেখা বন্ধ করছে না। কলকাতায় আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাই আজ জেনে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কতদিন এই প্রভাব থাকতে পারে, কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আসছি বিস্তারিত আলোচনায়। নিম্নচাপের মূল অংশ উত্তরবঙ্গে, শেষাংশ মধ্যবঙ্গ হয়ে দক্ষিণে। তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সারাদিন ঘুরিয়ে ফিরে মাঝারি বৃষ্টি আজও চলবে। দিনের কোনো কোনো সময় 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। 17 থেকে 18 কিলোমিটার দৈর্ঘ্যের কিউমুলোনিম্বাস মেঘ পুঞ্জ নিম্নচাপ থেকে কেটে গতরাতে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার উপরে জড়ো হয়। ফলে কলকাতায় রাত 2:30 থেকে ভোর 4টে পর্যন্ত গড়ে প্রায় 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এলাকাভেদে বৃষ্টির পরিমাণ তারতম্য ছিল, যা এই ধরনের মেঘের টিপিক্যাল ফিচার। রাত 2:30 থেকে সোয়া 3টে পর্যন্ত কলকাতা এবং 24 পরগনায় মিনিটে গড়ে 12টি করে বজ্রপাত হয়েছে। প্রবল বজ্রের শব্দে কেঁপে উঠেছে কলকাতাও। বিঘ্নিত হয়েছে কার্নিভাল। গতকাল রেড রোডে দুর্গাপূজা বিসর্জনের কার্নিভালে বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। বিকেল 3টে থেকে মধ্যরাত পর্যন্ত চলে কার্নিভাল পর্ব। তারই মধ্যে একাধিক দফায় মাঝারি থেকে 2-1 দফায় ভারী বৃষ্টি হয়েছে। তবে রেড রোড এলাকায় কোনো সময় কত বৃষ্টি হয়েছে সে বিষয়ে পরিষ্কার না জানা গেলেও কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ সোমবার লক্ষ্মী পুজোর দিন। ভারী বৃষ্টি কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই, সঙ্গে দমকা হাওয়া। এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে, তবে বৃহস্পতিবার অনেকটাই কমবে। নভেম্বরে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। লা নিনা 2025 সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটার পর একটা নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইঙ্গিত। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলে নভেম্বর মাসের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের কথা জানিয়েছে জাপান, জার্মানি এবং আমেরিকার একাধিক আবহাওয়া গবেষণা সংস্থা। তবে মৌসুম ভবন তাদের লং টার্ম আউটলুকে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।